মায়ের ভালোবাসা। এখনো পর্যন্ত পৃথিবীতে যাদের মা বেঁচে আছে তাদের জন্য মা হলো একটা সম্পদ। এই মেসেজটা তাদের জন্য যারা মাকে এখনো পর্যন্ত ভালোবাসে না, যারা এখনো মাকে অবহেলা করে, যারা এখনো মাকে পেয়ে অবহেলা পাত্রর মধ্যে রেখে দিয়েছে, তাদের জন্য এই মেসেজটা আমার। আমি ওই ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনার সম্পদকে আপনি অবহেলা করবেন না। আপনার সম্পদকে আপনি যত্ন নিতে শিখেন। যেমন একটা আঙ্গুল যখন আপনার আঘাতপ্রাপ্ত হবে, তখন এই আঘাতের অনুভব কিন্তু আপনার বুকে এবং ব্রেনে কিন্তু আঘাত করবে। সেম আপনার মা দুনিয়াতে বেঁচে থাকা মানে আপনি সবচেয়ে বড় ধনী একজন মানুষ। তো আমি আপনার জন্য বলবো, কোনোদিনও কোনোদিনও মাকে কষ্ট দিবেন না, মাকে অবহেলা করবেন না। ওই মানুষগুলোর কথা শুনে মাকে বৃদ্ধাশ্রমে রাখবেন না, মাকে দুনিয়া থেকে ত্যাগ করবেন না। যত বেশি মাকে ভালোবাসবেন, যত বেশি মায়ের যত্ন নেবেন, যত বেশি মাকে বুকের মধ্যে রাখবেন, দেখবেন আপনার জন্য পৃথিবীর সবচেয়ে বড় সুখ আল্লাহ তাআলা আপনাকে দিবে। সবচেয়ে বড় সম্পদ আল্লাহ আপনাকে এখনও রেখে দিছে। তো আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে, এই মাকে প্লিজ কষ্ট দিয়েন না। বেশি বেশি মাকে ভালোবাসেন, বেশি বেশি মায়ের যত্ন নেন, বেশি বেশি মাকে টেক কেয়ার করেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার যত বিপদ রাখছে, ওই আল্লাহ আপনার সব বিপদ দূর করে দিবে। এই ভিডিওটা যাদের কাছে যাবে অবশ্যই আপনারা শেয়ার করবেন ওই মানুষগুলোর জন্য যারা এখনও সম্পদ কাছে পেয়েও অবহেলা করতেছে, কষ্ট দিচ্ছে, মায়ের গুরুত্ব বুঝতেছে না। যে মা না হলে আমরা এই দুনিয়াতে আসতাম না। ওই মাকে আমরা কেন কষ্ট দিব? প্লিজ মায়েকে একটু বুঝেন। এটা হলো আমাদের জন্য, আপনাদের জন্য অনেক 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 বড় সম্পদ, অনেক বড় সম্পদ। প্লিজ মাকে কষ্ট দিবেন না, মাকে বেশি ভালোবাসেন। দেখবেন আপনি জীবনে যা যা স্বপ্ন দেখতেছেন, যা যা আপনি আশা করতেছেন, সব কিছু পূরণ হয়ে যাবে। আমার জীবনে আমি এমনও দেখেছি যাদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই মানুষগুলো যখন কোনো কিছু করার স্বপ্ন দেখে সাথে সাথে ছুটে যায় কবরস্থানে, ওই মায়েকে বলে, মা আমি জীবনে এটা করতে চাই, কিন্তু তুমি তো নাই মা, তোমার থেকে আমি দোয়া কিভাবে নিব? মা আমি তোমার কাছে আসছি, তুমি আমার জন্য দোয়া করো। আমি যেন ওই যে কাজটা ধরলাম, যে কাজের জন্য আমি স্বপ্ন দেখলাম, যেন আমি ওই সাকসেস আনতে পারি। মা আমার জন্য দোয়া করো। দেখেন এখানে একটা মেসেজ, যারা মাকে বেশি ভালোবাসে তারা কিন্তু একেবারে মায়ের পাগল। কিন্তু আমরা সম্পদ কাছে পেয়েও এখনও মাকে অবহেলা করি। প্লিজ মাকে একটু বেশি ভালোবাসেন।